সামনে তোমাদের নভেম্বর মাসে মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে। টেস্ট পরীক্ষার আগেই আমি ভূগোল সাবজেক্টে একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নপত্র থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে। প্রশ্নপত্রটি দেখে নাও। মাধ্যমিক টেস্ট এক্সামিনেশান 2025 জিওগ্রাফি ফুল মার্কস 90, 3 ঘন্টা 15 মিনিট সময়। বিভাগ ক। বিভাগ কতে এক দাগে লেখা রয়েছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, এবং এখানে 14টি এমসিকিউ থাকবে। ফার্স্ট এমসিকিউ হচ্ছে এক দাগে, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে? ক জলবিভাজিকা, খ নদীমঞ্চ, গ স্বাভাবিক বাঁধ, ঘ দোয়াব। উত্তর হবে জলবিভাজিকা। এরপরে 1.2 দাগে রয়েছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়? ক 32%, খ 33%, গ 34%, ঘ 38%। উত্তর 34%। 1.3 দাগে রয়েছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার, রেনগজ, অ্যানিমোমিটার, ব্যারোমিটার। উত্তর হবে হাইগ্রোমিটার। এরপরে 1.4 দাগে রয়েছে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়? ক পরিস্রাবক ঘূর্ণায়ন, খ তাড়িতিক অদক্ষেপক, ঘ স্ক্র্যাবার, ঘ আস্তরণযুক্ত অ্যালুমিনা। উত্তর হবে স্ক্র্যাবার। 1.5 দাগে রয়েছে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো? ক 6 ঘন্টা 13 মিনিট, খ 12 ঘন্টা 26 মিনিট, গ 24 ঘন্টা 52 মিনিট, ঘ কোনোটি নয়। উত্তর হবে 24 ঘন্টা 52 মিনিট। এরপরে 1.6 দাগে রয়েছে ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো? ক প্যাংগং হ্রদ, খ ভীমতাল, গ ডাল হ্রদ, ঘ লোকটাক হ্রদ। উত্তর হবে প্যাংগং হ্রদ। 1.7 দাগে রয়েছে উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে? ক হিমপ্রাচীর, খ হিমশৈল, গ হিমানী সম্প্রপাত, ঘ হিমগুল্ম। উত্তর হবে হিমপ্রাচীর। এরপরে 1.8 দাগে রয়েছে ভারতের মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত? ক লখনৌতে, খ ভোপালে, গ দেরাদুনে, ঘ কলকাতায়। উত্তর হবে ভোপালে। 1.9 দাগে রয়েছে বিষাক্ত নয় এমন একটি বর্জ্যপদার্থের উদাহরণ হলো? ক ধানের খোসা, খ ফ্লাই অ্যাশ, গ পলিথিন, ঘ ক্যাডমিয়াম। উত্তর হবে ধানের খোসা। এরপরে 1.10 দাগে রয়েছে বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলে? ক ফ্লোরিকালচার, খ ওলেরিকালচার, গ পোমাম কালচার, ঘ হার্বিকালচার। উত্তর হবে পোমাম কালচার। 1.11 দাগে যে ফসল চাষে বল উইভিল পোকার আক্রমণ ঘটে তা হলো? ক পাট, খ ধান, গ কার্পাস, ঘ ইক্ষু। উত্তর হবে কার্পাস। এরপরে 1.12 দাগে রয়েছে রেটুন পদ্ধতি দেখা যায়? ক চা, খ কফি, গ তুলা, ঘ আখ চাষে। উত্তর হবে আখ। 1.13 দাগে রয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো? 1 নম্বর ক, খ 2 নম্বর, গ হচ্ছে 6 নম্বর, ঘ 44 নম্বর জাতীয় সড়ক। উত্তর হবে 44 নম্বর জাতীয় সড়ক। এরপরে 1.14 দাগে রয়েছে ভূসমলয় উপগ্রহটি হলো? IRS, ইনসাট, স্পট না ল্যান্ডস্যাট। উত্তর হবে ইনসাট, INSAT। 14টি এমসিকিউ হয়ে গেল। এরপরে আমাদের বিভাগ খতে রয়েছে যে প্রশ্ন 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি 1 গুণ 6, 6 মার্ক। এখানে দেখতে পাচ্ছ 2.1.1 দাগে ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে। 2.1.2 গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে। 2.1.3 ভ্যান অ্যালেন বিকিরণ বলয়টি আয়নোস্ফিয়ারে অবস্থিত। 2.1.4 সমুদ্রবায়ু স্থলবায়ু আকস্মিক বায়ুর উদাহরণ। 2.1.5 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 2.1.6 শুষ্ক উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ। 2.1.7 মৌজা মানচিত্র হলো একটি বৃহৎ স্কেলের মানচিত্র। এরপরে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো 2.2 দাগে, যে কোনো 6টি 1 মার্কে 6 নম্বর। 2.2.1 বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় শক্তির প্রভাবে। 2.2.2 চিনি শিল্পের বর্জ্য পদার্থকে ড্যাশ বলে। 2.2.3 বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য।
2.2.4 রাজস্থানের মরুভূমির বালিয়াড়িগুলি ড্যাশ নামে পরিচিত। 2.2.5 উন্নয়নের জীবনরেখা বলা হয় ড্যাশকে। 2.2.6 ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। 2.2.7 উপগ্রহ চিত্রে বনভূমি রং হয় শূন্যস্থান পূরণ। এই 6টি শূন্যস্থান পূরণ, 7টি রয়েছে, 6টি লিখতে হবে। এরপরে রয়েছে 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি, 6 মার্ক। 2.3.1 সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? 2.3.2 একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। 2.3.3 হেক্টর প্রতি গমের উৎপাদন ভারতে কোন রাজ্যে বেশি? 2.3.4 গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? 2.3.5 ভারতে কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়? 2.3.6 RF এর পুরো নাম কি? 2.3.7 সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? SAIL। এরপরে 2.4 দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। দেখতেই পাচ্ছ 4 মার্কের, এই ডান বাম মেলানো থাকবে। এরপরে রয়েছে বিভাগ গ। বিভাগ গতে লেখা রয়েছে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 মার্কে 6 দুগুণে 12। 3.1 আরোহণ কাকে বলে অথবা নগ্নি ভবন কাকে বলে? 3.2 শৈবাল সাগর কি অথবা অ্যাপোজি জোয়ার কাকে বলে? এরপরে রয়েছে 3.3 দাগে ইউট্রিফিকেশন বলতে কি বোঝো অথবা ই বর্জ্য কাকে বলে? 3.4 ময়দান কি অথবা SAARC সার্ক কাকে বলে? এর উদ্দেশ্যগুলি লেখো। এরপরে রয়েছে 3.5 দাগে টিকা লেখো। সোনালী চতুর্ভুজ অথবা ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? 3.6 মিলিয়ন সিট কি অথবা দূর সংবেদন কি? এরপরে রয়েছে বিভাগ ঘ। সেখানে লেখা রয়েছে 4 দাগে যে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 মার্কে 3 4 12, 4টি প্রশ্ন রয়েছে 3 মার্কের। 4টি প্রশ্ন এখানে রয়েছে এবং 3 মার্কের। 4.1 অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো অথবা ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? 4.2 জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো অথবা পরিবেশের ওপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এরপরে রয়েছে 4.3 দাগে পূর্ব পশ্চিম উপকূলের ভৌগোলিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো অথবা পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। 4.4 উপগ্রহ চিত্রের 3টি গুরুত্ব লেখো অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। এরপরে রয়েছে বিভাগ যে ইও, সে বিভাগ ইওতে রয়েছে 5 দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্ক, যে কোনো 2টি, 5 দুগুণে 10। 5.1 দাগে রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। 5.1.2 হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। 5.1.3 সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও প্রভাব আলোচনা করো। 5.1.4 বিশ্ব উষ্ণায়নের কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। দেখতে পাচ্ছ তোমরা 4টি প্রশ্ন, 2টি লিখতে হবে যে কোনো। এরপরে রয়েছে 5.2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.2.1
ভারতবর্ষের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। 5.2.2 ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 5.2.3 ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। 5.2.4 পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। 5.2.4 চারটি রয়েছে, তার ভিতরে দুটি লিখতে হবে। 5 দুগুণে 10, 5 মার্ক করে। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে নেক্সট যে বিভাগটি রয়েছে সে বিভাগ চ, সেখানে লেখা রয়েছে 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এখানে 1 মার্ক করে 10টি রয়েছে, 10। 6.1 বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 6.2 আরাবল্লী পর্বত। 6.3 একটি খরাপ্রবণ অঞ্চল। 6.4 একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এই 4টি হয়ে গেল। এখানে আরও 6টি রয়েছে এর পরের দাগে তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে রয়েছে 6.5 দাগে পশ্চিম ভারতের একটি আর্দ্র ক্রান্তীয় অরণ্য অঞ্চল। 6.6 ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। 6.7 ভারতের কফি গবেষণা কেন্দ্র। 6.8 ভারতের গোলাপি শহর। 6.9 ভারতের একটি চিরহরিত অরণ্য। 6.10 পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। এইগুলি হয়ে গেল। এই 10টা রয়েছে মানচিত্র। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।